আসসালামু আলাইকুম। আমি রায়হান আহমদ, সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ। আমরা এখন এসেছি ব্রাহ্মণবাড়িয়া শহরের কালাইশ্রীপাড়া এবং আনন্দবাজারে তিতাস নদীর পাশাপাশি জায়গাটি ঢাকার পুরান ঢাকার মতো লাগে এবং ইন্ডিয়ার মুম্বাই, কেরালা, পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা এর মতো লাগে। আমরা ব্রাহ্মণবাড়িয়া শহরের সকল মানুষের মধ্যে কিভাবে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ রায়হান আহমদ একাডেমি কাজ চালিয়ে যাচ্ছে। শ্রমিকরা তাদের বিভিন্ন কাজ করছে। বিশ্বের সকল শ্রমজীবী মানুষের মৌলিক মানবাধিকার কীভাবে নিশ্চিত করা যায় সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছি। আমরা এখন আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাংলাদেশের অন্যতম একটি প্রসিদ্ধ নদী তিতাস নদীর পাশে, অপোজিটে বিজয়নগর উপজেলা ব্রাহ্মণবাড়িয়া জেলার বাংলাদেশের, এবং আমাদের অপোজিটে ইন্ডিয়ার আগরতলা তিতাস নদীর পাড়ে আমরা এসেছি। অত্যন্ত মনোমুগ্ধকর। এই পাশে পূর্বশ্রী মেলকান্দি, সীতানগর, কাশীনগর এবং গোপীনাথপুর গ্রাম। আমরা বাংলাদেশের প্রান্তিক অঞ্চলে এসেছি শিশুদেরকে কিভাবে শিক্ষার আওতায় নিয়ে আসা যায় এবং বিশ্বের সকল শিশুদেরকে কিভাবে শিক্ষার আওতায় নিয়ে আসা যায় সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছি। প্রধানত আমরা ইন্ডিয়া, নেপাল, ব্রিটেন, কানাডা, ফ্রান্স, আজারবাইজান, আর্মেনিয়া, ইটালি, নরওয়ে, সিয়েরা লিওন, সিসিলিস, হন্ডুরাস, কোস্টারিকা, কম্বোডিয়া, কেপ ভার্দে, উজবেকিস্তান, তাজিকিস্তান, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান সহ সারা বিশ্বের সকল মানুষের মৌলিক মানবাধিকার কীভাবে নিশ্চিত করা যায় সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছি। ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যে কালাইশ্রীপাড়া হিন্দু এর মানুষ বেশি। এখানে হিন্দু জনগোষ্ঠীর মধ্যে কিভাবে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া যায় সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছি। অত্যন্ত মনোরম পরিবেশ এবং বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়হান আহমদ একাডেমি 2016 সালেতে বিশ্বের সকল শিশুর শিক্ষা নিশ্চিত করা, বিশ্বের সকল মানুষের জন্য অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান নিশ্চিত করা এবং বিশ্বের সকল মানুষের ন্যায় বিচার এবং মত প্রকাশের স্বাধীনতা এবং বিশ্বের সকল মানুষের অধিকার নিশ্চিত করার জন্য কাজ চালিয়ে যাচ্ছি এবং বিশ্বের সকল জীব, প্রাণী ও মানুষের মৌলিক মানবাধিকার কিভাবে নিশ্চিত করা যায় সেই জন্য রায়হান আহমদ এবং বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ কাজ চালিয়ে যাচ্ছে। আমার জীবনে একটি লক্ষ্য সারা বিশ্বের সকল জীব, প্রাণী ও মানুষের মৌলিক মানবাধিকার কিভাবে নিশ্চিত করা যায় সেই জন্য কাজ চালিয়ে যাবো ইনশাআল্লাহ। বিশ্বের সকল দেশে জলবায়ু পরিবর্তন কিভাবে মোকাবেলা করা যায় এবং বিশ্বের সকল দেশের মানুষকে শরণার্থী সমস্যা কিভাবে মোকাবেলা করা যায়, বিশেষ করে আমেরিকা বা চায়না বা জাপান বা অস্ট্রেলিয়া বা তুরস্ক বা জার্মানি, বাংলাদেশ, ইন্ডিয়া, মালয়েশিয়া, আজারবাইজান, সৌদি আরবে যেই শরণার্থী সমস্যা সেই শরণার্থী সমস্যা কীভাবে মোকাবেলা করা যায়। ব্রাহ্মণবাড়িয়া জেলার সদরের পাশে অবস্থিত, শহরের পাশে সটকি দিয়ে তিতাস নদীর তীরবর্তী মানুষের যেই কষ্ট, দুঃখ, দুর্দশা, সেই দুঃখ দুর্দশা কীভাবে মোকাবেলা করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়হান আহমদ একাডেমি কাজ চালিয়ে যাবে। আমাদের জীবনের একটি লক্ষ্য বিশ্বের সকল মানুষকে কিভাবে ইন্ডিয়ার মুম্বাই এবং কেরালা, পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যার মতো অসাধারণ সুন্দর একটি জায়গা, ব্রিটেনের লন্ডনের টেমস নদী এবং আমেরিকার নিউ ইয়র্কের হাডসন নদী এবং আমেরিকার ওয়াশিংটনের পোটোমেক নদীর মতো লাগে। আমাদের একটি লক্ষ্য বিশ্বের সকল মানুষকে কিভাবে শিক্ষার আওতায় নিয়ে আসা যায় এবং বিশ্বের সকল মানুষকে কিভাবে সাক্ষরতা জ্ঞান দেওয়া যায়। যে বাংলাদেশের স্বপ্ন দেখি, যে বাংলাদেশে একজন রিক্সা চালকের ছেলে প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার, রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখবে, সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমি বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়হান আহমদ একাডেমি প্রতিষ্ঠা করেছি। আমার একটি লক্ষ্য সারা বিশ্বের
সকল মানুষকে শিক্ষার আওতায় নিয়ে আসা এবং হজরত মোহাম্মদ ইসলাম, হজরত আদম আলাহ ইসলাম, হজরত ঈসা আলাহ ইসলাম, হজরত মুসা আলাহ ইসলাম, হজরত ইব্রাহিম আলাহ ইসলাম, হজরত নূহ আলাহ ইসলাম, হজরত হুদ আলাহ ইসলাম, হজরত লুত আলাহ ইসলাম, হজরত সালি আলাহ ইসলাম, হজরত ইসমাইল আলাহ ইসলাম, হজরত ইসাক আলাহ ইসলাম, হজরত আইব আলাহ ইসলাম, হজরত সোহাইব আলাহ ইসলাম, হজরত জাকারিয়া আলাহ ইসলাম, হজরত ইয়াহিয়া আলাহ ইসলাম, হজরত ইদ্রিস আলাহ ইসলাম, হজরত হারুন আলাহ ইসলাম, হজরত দাউদ আলাহ ইসলাম, হজরত সুলাইম আলাহ ইসলাম, হজরত ইয়াস আলাহ ইসলাম, হজরত জুলকিফল আলাহ ইসলাম, হজরত ইয়াস আলাহ ইসলাম, হজরত হারুন আলাহ ইসলাম, হজরত দাউদ আলাহ ইসলাম, হজরত সুলাইম আলাহ ইসলাম, হজরত জুলকিফল আলাহ ইসলাম, হজরত ইয়াস আলাহ ইসলাম, হজরত শীষ আলাহ ইসলাম, হজরত দানিয়াল আলাহ ইসলাম, হজরত ঈসা ইবনে নুন আলাহ ইসলামের মতো সারা বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাব ইনশাল্লাহ। বিশ্বের সকল মানুষের মুক্তি নিশ্চিত করে আমার জীবনের লক্ষ্য।